টানা ১৫ বছর ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে পতন ঘটে দলটির সরকারের। পতনের ঠিক পরপরই পুড়িয়ে দেওয়া হয় প্রধান কার্যালয় সহ প্রায় সব অফিস। নেতাকর্মীবিহীন এসব পোড়া ভবন পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। যে যেমনে পারতাছে সে সেমনে যা পারতাছে নিতেছে, কেউ কাজ নিতেছে, কেউ কাঠ নিতেছে, যে যেমনে যা পারতেছে। এখান থেকে আমি আপনার এই যে সাইডে আপনি দেখতে পারবেন দেওয়ালের উপরে অনেক কিছু লোহা টোহা ঝুলা থাকে, এগুলো আর কি খুললা আমি ভাঙ্গারিয়ার হিসাবে বেচতাম। আওয়ামী লীগের এই কেন্দ্রীয় কার্যালয় দেখে মনে হচ্ছে কোনো ভুতুরে বাড়ি। চারপাশ অন্ধকার, দেয়ালে পোড়া ছাপ। আর পায়ের নিচে ভাঙাচোরা সরঞ্জাম। সব মিলিয়ে এক স্যাঁতসেঁতে অবস্থা। বিশাল এই ভবনটি এখন অনেকটাই ধ্বংসাবশেষ। কে বলবে এটা এক সময়ের দাপুটে এক রাজনৈতিক দলের অফিস? তবে কার্যালয় পুড়িয়ে দেওয়ার পর এখনো রয়েছে খোলা, ফলে প্রতিনিয়ত সাধারণ মানুষ যাতায়াত করে এখানে, খুলে খুলে নিয়ে যায় নানা জিনিসপত্র। পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, ভবনে উঠে নানা জিনিস খুলে নেওয়ার সময় ইট, লোহা ও কাঠের টুকরো এসে পড়ে রাস্তায়, যা পথচারীদের চলাচলে ঝুঁকি তৈরি করছে। আবার অনেকেই আসেন মাদক সেবনের নিরাপদ আখড়া ভেবে। রাত্রে তো এখানে কেউ আসে না, দিনে তো খুব ভয়াবহ অবস্থা, ভূতের বাড়ির মতোই লাগে। এখানে সমস্যা হচ্ছে যে বাইরে যে কিছু যারা রাস্তাঘাটে টোকাই কাঙ্গালি আছে, তারা এসে মনে করেন যে ছোট ছোট লোহা লাকড় যা আছে এগুলো যা তারা নিয়ে যায়। আর সেকেন্ড হলো তারা এগুলো খুব রিস্কি হয়, সাধারণ জনগণের ক্ষেত্রে এটা লক করে দেওয়া খুব উচিত। পার্টি অবসর অবস্থান তো খারাপ, হই কোনো মানুষজন আসে না, করে না, কোনো নেতার হইতো আসে না, বা কোনো যায় আমার কর্মী তারাও আসে না। কি জন্য আসবে? এরা ভয় পায় না। প্রতিটি ফ্লোরে পানির সঙ্গে মিশে আছে আগুনে পোড়া কাগজপত্র ও বিভিন্ন আসবাবের অংশবিশেষ। তবে এসব ফ্লোরের মালপত্রের পাশাপাশি কক্ষের দরজা, জানালার গ্রিল এবং বড় কাঠের টুকরো সবই খুলে নিয়ে যাওয়া হয়েছে। উপর থেকে একটি বিশাল ভবন দাঁড়িয়ে থাকলেও ভিতরটি তার পুরোই ফাঁকা। আবু সালে মুসা, কালবেলা।